আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ডিবি থিম কাস্টমাইজেশনের আজকে PSD টু HTML এর 14 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিগত আমরা 13টি পর্ব পাবলিশ করেছি, যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করব 13টি পর্ব দেখে আজকের পর্বটি স্টার্ট করুন। তো আজকের পর্বটি খুবই ইন্টারেস্টিং এবং এক্সাইটেড একটা পর্ব। যদি আপনি এই পর্বটি দেখেন, আই হোপ আপনার ডিবি থিমের অনেক জ্ঞান বৃদ্ধি পাবে আমি মনে করি, কারণ ডিবি থিমের ফন্ট হসামের আইকন কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেই প্রসেসটা দেখব। আমরা ইতিমধ্যে জানি, যারা এই প্রবলেম ফেস করছেন, আই হোপ তাদের ক্ষেত্রে বলতেছি যে আমরা ফন্ট অসামের কোনো আইকন, আমি যদি এখানে সার্চ করি যে ফন্ট অসাম, এরকম কোনো কিছু নাই, কিন্তু অন্য অন্য থিম বিল্ডারে এগুলো আছে, যেমন আবাডা বলেন, তারপরে এলিমেন্টর প্রো অর্থাৎ এলিমেন্টর ইত্যাদি আদার্স পেজ বিল্ডারের সাথে ওইটা ইন্ডিকেট করা আছে, কিন্তু আনফর্চুনেটলি ডিবি থিমে এটা ইন্ডিকেট করা নাই। তো এটা এডিশনালভাবে আমরা কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখব এখন। তো এখন আমি একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করি যে আমি এক্স্যাক্টলি কোন বিষয়টা বলতে চাচ্ছি। যেমন মনে করেন যে বুটস্ট্র্যাপের কোনো একটা আইকন ইউজ করবেন, ফর এক্সাম্পল এখান থেকে আমি কোনো একটা আইকন সিলেক্ট করি, তো আমি একটু স্ক্রল করে নিচে এসে আমি জাস্ট এখান থেকে কোনো একটা আইকন, এই অ্যাপেলের এই আইকনটাই ইউজ করলাম। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করার পর আমি এই লিঙ্কটাও আপনাদের দিয়ে দিব আমি ভিডিও ডিসক্রিপশনে, যদি মনে থাকে, ঠিক আছে? তো এটাও দিয়ে দিব, আদার্স যেগুলো আমি দেখাবো সেগুলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। তো এটা সিলেক্ট করার পরে যে এখানে দেখেন যে এই লিঙ্ক এই ইয়েটা কোডটুক শো করছে। তো জাস্ট এই কোডটুক আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে ক্লিক করলাম, একটা মডিউল নেব, আমি টেক্সট মডিউল নিলাম। টেক্সট মডিউল নেওয়ার পর সিলেক্ট করলাম, করার পর আমার হাতে যে কোডটুক আছে সেই কোডটুক পেস্ট করার পর আমরা আইকন পেয়ে যাওয়ার কথা, কিন্তু এইভাবে আমরা আইকন পাবো না। এই যে এইভাবে আমরা আইকন পাচ্ছি না, ঠিক আছে? যদি আমি এখানে এটা সেভ করে যদি একটা রিলোড দিয়ে ভিউ পেজে দেখি যে আমাদের ভিউ পেজ অনেক সময় শো করে, কিন্তু সেটাও পাচ্ছে না বা পাওয়া যায় না। তো সেইটা করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমি দেখাবো, এখনই দেখাবো। তো তার আগে আমি একটা প্রুভমেন্টটা দেখিয়ে নিই। তো আমি স্ক্রল করে নিচে চলে আসলাম, নিচে চলে আসার পর দেখেন এখানে আমাদের কোনো আইকন দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো রিলোডটা শেষ হোক। তো দেখেন এখানে কোনো আইকন দেখতে পাচ্ছি না। তো এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফন্ট হসামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে দেওয়ার পর জাস্ট এই স্টার্ট ফ্রি এই বাটনটাতে ক্লিক করবেন। এখন কিন্তু বিষয়টা শুরু, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি মেইল দিয়ে আমাদেরকে একটু সাইন আপ করতে হবে। সাইন আপ করে তারপর এখানে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা আমরা ডিবি থিমের ভিতরে ইনক্লুড করব। দেন তারপর আমরা যে আইকনের কোড ইউজ করবো সেই আইকনগুলো আমাদের শো করবে। তো এটাই মূলত প্রসেস। তাহলে আমি চলে যাই মেইল কালেক্ট করতে। আমি চলে আসলাম, আমার এখানে আমার মেইলটা চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই মেইলটা কপি করলাম, কপি করে আমি ফন্ট অসামের ইয়েতে আবার চলে আসলাম ওয়েবসাইটে। আসার পর জাস্ট আমাকে একটা বক্স দিচ্ছে, এই বক্সের ভিতরে আমাকে মেইল ইনক্লুড করতে বলছে। তো আমি মেইল দিলাম, দেন এখানে সেন্ড দ্য কিট কোড। ওকে, আমাদের এখানে এটা দেওয়ার পর জাস্ট এখানে আমাকে মেইলটা চেক করতে বলছে। মেইলে আমার একটা কোড গেছে, তো আমি মেইলটা ওপেন করলাম। মেইলটা ওপেন করার পর মেইলের ভিতরে একটা লিঙ্ক দিয়েছে, সরি কোড না, একটা লিঙ্ক দিয়েছে। আমি লিঙ্কটাকে জাস্ট এখানে ক্লিক করলাম, আমার এটা হয়ে যাবে। ওকে, তো দেখেন ফন্ট হসামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাকে কনফার্মেশনের জন্য একটা মেইল পাঠাইছে। আমি এই মেইলের কনফার্মেশনের বাটনে ক্লিক করব, দেন আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের এই মেইলটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু স্ক্রল করে নিচে চলে আসবো, জাস্ট এখানে আমাকে ক্লিক করতে বলছে। ওকে, ক্লিক করলাম, ক্লিক করে আমি এই পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কেটে ধরে আমি পাশের লিঙ্কটাতে, আচ্ছা পাশের লিঙ্কটা কেটে দিতে পারি, এটা লাগবে না। তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার চ্যানেলে ডিবি থিম কাস্টমাইজেশন, অ্যাবাডা থিম কাস্টমাইজেশন, এলিমেন্টর, ভিজুয়াল পেজ বিল্ডার, ই কমার্স, আদার্স যে সমস্ত পপুলার থিমগুলো আছে সব থিমের কাস্টমাইজেশন প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং দেখাবো। তো এখানে আমাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে, তো আমি একটা পাসওয়ার্ড টাইপ করে দেবো এখানে। তো আপনারা ওই কাজটাই করবেন, আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, দেন সেট পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে।
আমাকে সেভে যাওয়ার পর আরেকটা স্টেপে আসবে, আমাকে এখানে আমাদের আদার্স ইনফরমেশন দেওয়ার কথা বলবে। তো আমাদের পাসওয়ার্ডটা সেট, পাসওয়ার্ডটা সেট হয়ে আরেকটা স্টেপে চলে আসছে। দেখেন আমি এগুলো ফিল আপ করবো না, দেন জাস্ট আমি খালি স্কিপ করবো এই পার্টটা, এটা না করলেও কোনো ব্যাপার না। ওকে, দেখেন এখানে কিছু আছে, তো আমরা আদার্স অন্যগুলা দেখবো না, জাস্ট আমরা এখান থেকে জাস্ট এই লিঙ্কটুক কপি করব, কিট কোড, দেন চলে যাব আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আসার পর দেন থিম অপশনে ক্লিক করব। এই লিঙ্কটুক আমরা ডিবি থিমের মধ্যে ইনক্লুড করার পরই আমরা আমাদের যে কোডটা এখানে পেস্ট করছিলাম ভিডিও শুরু করার আগে সেটা কাজ করবে। তো এটা দেখি আমরা থিম অপশনে ক্লিক করলাম। থিম অপশনে ক্লিক করার পর জাস্ট ইন্টিগ্রেশন এই মেনুটাতে ক্লিক করব। আমরা ইন্ডিকেশন মেনুটাতে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো, একটা ফিল্ড পাবো, এই যে অ্যাড টু কোড হেডার অ্যান্ড ফুটার, হেডার অপশনের কোড জাস্ট আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। তারপর স্ক্রল করে নিচে চলে এসে আমরা একটা সেভ দিব, সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর তো দেখি আমরা এখানে একটা রিলোড দিয়ে আমাদের ফন্ট হসামের আইকনটা কাজ করে কিনা। যদি আমরা এখানে কাজ করে তাহলে ভাববো যে আমরা এটা প্রপারলি সেট করতে পারছি, কারণ আমরা ইতিমধ্যে কিন্তু এখানে ফন্ট হসামের যে কোডটা সে কোডটা ব্যবহার করা আছে। তো কোডটুক ব্যবহার করা আছে কিনা দেখে নিই, আমার মনে নাই অবশ্য। তো আমি মাউসের কার্সার রাখার পর জাস্ট গিয়ার বাটনে এডিট করলাম। তো এখানে দেখে আসি, হ্যাঁ দেখেন আমাদের এটা কাজ করছে, ঠিক আছে। ওকে, এটা এই কোডটুকু এখানে আছে, তো এক্স্যাক্টলি আমাদের এখানে সবগুলোই কাজ করছে। তো আমি ইচ্ছা করলে আদার্স আইকনগুলো ইউজ করতে পারবো, যেমন মনে করেন এই যে এই আইকনটা যদি ইউজ করি, আপনাদের টেমপ্লেট PSD টেমপ্লেট অনুযায়ী যদি এরকম আইকন ইউজ করার প্রয়োজন হয় তাহলে এইভাবে খুব ইজিলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আমি মনে করি এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমি এখানে নিচেই এটা ব্যবহার করলাম, দেন তারপরে এখানে এটা ভিজুয়ালে ক্লিক করলাম। দেখবো আমরা এটা টেস্ট করে আমাদের সেকেন্ড আইকনটা আসে কিনা। আই হোপ আসবে, ফার্স্ট আইকন যেহেতু চলে আসছে সেকেন্ড আইকনটাও চলে আসবে, সো ডোন্ট ওয়ারি। ওকে, তো এটা করার পর জাস্ট এখানে এসে একটা রিলোড দিলাম। ওকে, তো একটু স্ক্রল, তো তার আগে আমি একটু বলে নিই, আপনারা এখানে চলে আসবেন, সরি, তো মূলত এখানে চলে আসবেন, আসার পর একটা রিলোড দিবেন। তো তার আগে বলিনি, যারা নতুন ডিবি আমার ইউটিউব চ্যানেল ফলো করছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা আমার বেসিক পর্ব থেকে শুরু করে অ্যাডভান্স পর্বে চলে আসবেন। আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে সুন্দরভাবে সাজিয়ে রাখছি, ওইভাবে আপনার স্টেপ বাই স্টেপ চলে আসবেন। তো দেখি এখানে আইকনটা এসেছে কিনা সেটা দেখি জাস্টিফাই করে। ওকে, তো এটাই মূলত। তো আরেকটা বিষয় বলেনি, আপনারা শেখেন, আমি আসি, আপনাদের প্রবলেম ফেস করলে অবশ্যই এখানে আইকনটা আসে নাই আনফরচুনেটলি। তো কেন আসে নাই এটা আমরা একটু জাস্টিফাই করব। এখানে একটা, তো আপনারা যারা ইনস্ট্যান্ট প্রবলেম ফেস করবেন আমাকে ফোনে নক করতে পারেন। ইভেন আপনারা যারা কি বলে প্রবলেম ফেস করবেন তারা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে ওখানে একটা পোস্ট করবেন, ইনশাল্লাহ আমাদের টিম ইভেন আপনাদের সহপাঠী আদার্স ভাইরা যদি প্রবলেমটা জানা থাকে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। তো আমরা এখানে আরেকটা আদার্স কোনো একটা আইকন নিই, তো অ্যান্ড্রয়েডের আইকনটা নিই, দেখি এটা আসে কিনা। এটা চলে আসার কথা, আমরা টোটালে দুইটাই কেটে দিই, কেটে দেওয়ার পর জাস্ট এখানে একটা ইউজ করার পর জাস্ট এখানে সেভ দিলাম। তো দেখেন আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করি, আপনারা আমাকে ইন্সপায়ার করবেন কমেন্টস করে আর আমার সাথে থাকবেন। আর বিষয়টা মূলত এমনই যে আমি আদার্স, যেমন মনে করেন যে অনেকে আছে আপনারা বিষয়টা বোঝেন না, আমরা আদার্স প্ল্যাটফর্ম থেকে শিখে জেনে বুঝে ক্লায়েন্টের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স অর্জন করে আপনাদেরকে শিখাই। তো ফন্ট হসামের এটা আসতেছে না আনফরচুনেটলি, কেন তা জানি না, বাট আমি এটা ফিক্সিং করার চেষ্টা করছি। সরি, এখানে চলে আসছে, আমাদের রিলোড দিতে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য এটা আসতে দেরি হয়েছে। দেখেন এখানে এটা চলে আসছে, ঠিক আছে। ওকে ফাইন, সো দ্যাটস গুড। তো আপনারা এইভাবে স্টাডি করেন, আই হোপ প্রত্যেকটা আইকন পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি আপনাদেরকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর সবথেকে গুড একটা অপরচুনিটি, আমরা বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করি, আপনি বাংলা শিখতেছেন, এজন্য আপনার ক্ষেত্রে আমাদের কি বলে
আমাদের সাহায্যটা আপনার কাছে খুবই প্রয়োজন। এই জন্য আমাদেরকে ইন্সপায়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আই হোপ আপনারা অনেক হেল্প পাবেন আমাদের কাছ থেকে। ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আগামী পর্বে আমরা আদার্স পেজগুলো নিয়ে কাজ করব। এই যে আদার্স যে পেজগুলো আছে, এখানে আদার্স যে পেজগুলো আছে, এই পেজগুলো নিয়ে কাজ করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।